দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী, আমাদের নবী, আপনার নবী, বিশ্বনবী, জগৎগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে এই মাসে আগমন করেছিলেন। এই মাসে আগমন করেছিলেন তো, এই মাসে আগমন করেছিলেন, এই মাসে আবার ওফাত গ্রহণ করেছিলেন। তাই কবি কত সুন্দর ভাষায় কবিতা আবৃত্তি করেছেন। আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসুল এলো আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কোরআনে জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআনে যত তথ্য এসেছে, যত তথ্য কোরআনে দেওয়া হয়েছে, সব তথ্যগুলো সত্য। নবীজির একটা কথা মিথ্যা নাই, ভুল নাই। কোরআনের একটা কথা মিথ্যা নাই, ভুল নাই। কোরআনের একটা কথা মিথ্যা নাই, ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক যত কথা বলেছেন, সব তথ্যগুলো সত্য। কোরআনের কোনো রকম সূক্ষ্ম অশান্ত নাই, মিথ্যা নাই, ভুল নাই। বরং তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই বলে তোমরা যেন ধারণা করিও না কোরআনে ভুল ভাল আছে। বরং কোরআন হলো সঠিক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সেযুগের শ্রেষ্ঠ মানুষ, বিশ্ববিখ্যাত বিজ্ঞান, বিশ্ববিখ্যাত রাজনৈতিক নেতা। তিনি যে পৃথিবীতে ছিলেন বিশ্ব শ্রেষ্ঠ আদর্শের অনুসারী। তিনি পৃথিবীর মানুষকে দেখিয়ে গিয়েছেন সাম্যের বিধান। তামার মতো বিধান পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি। তিনি হলেন জগৎ গুরু, যার মতো শিক্ষা পৃথিবীতে কোনো মানুষ অর্জন করতে পারেনি। রাসূল বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসী শিক্ষক করে, প্রফেসর করে, অধ্যাপক করে, অধ্যক্ষ করে এই পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে হবে না। আমি হলাম তামাম বিশ্ববাসীর শিক্ষক। আমি হলাম তামাম বিশ্ববাসী শিক্ষক। আমার মতো জ্ঞান পৃথিবীতে আল্লাহর কাউকে দেন নাই। যদিও আমি স্কুলে যাই নাই, কলেজ চোখে দেখি নাই, ইউনিভার্সিটি চৌকাঠ পেতে পারি নাই, এক কলম লিখতে জানতাম না, একটা বইয়ের পৃষ্ঠা আলগা করে পড়তে পারতাম না, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম তামাম পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। স্কুল কলেজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে। রাসূল বলেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জ্ঞান অর্জন করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে দীর্ঘ 25 বৎসর কাল, মতান্তরে 23 বৎসর কাল। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুল কলেজে 12 বছর, 14 বছর, 16 বছর, তারপরে পড়াশোনার এনার্জি লস হয়ে যায়, পড়াশোনা আর কেউ করতে চায় না। 12 বছর 14 বছর পড়াশোনা করার পরে আর কেউ পড়াশোনা করতে চায় না। হ্যাঁ, আমাদের ছেলেপুলেরা এমএ পাস করার পরে আর্ধ ক্লাস পড়লে এমন পাস করলো, বলে আর দরকার নাই, সারা জীবন পড়বো,
আবার আব্দু বছর পড়লে এমএ পাস হলো, এমএ পাস করার পরে অধিকাংশ ছেলেপুলেরা দেখবেন পড়াশোনা ছেড়ে দেয়। কারণ সারা জীবন পড়বো তো সংসার করব কবে, বিয়ে শাদী করব কবে? সারা জীবন পড়বো তো বিয়ে শাদী করব কবে? বিশ্বনবী বলছেন, আমি একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যম দিয়ে 23 বছর কাল ধরে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি যত কথা বলেছেন সে যুগের মানুষেরা কথাগুলো কানে শ্রবণ করেছেন। যাদের ব্রেন মগজ ভালো ছিল, মেমোরি সাপ ছিল, একবার শত কথাগুলো কানে শুনে মুখস্থ করে নিয়েছেন। এদের ভিতরে কারো নাম হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের কন্যা, বিশ্ব নবীর প্রাণ প্রিয়া বিবি, যিনি পৃথিবীতে বিশ্ব রেকর্ড করেছিলেন। পৃথিবীর ইতিহাসে তিনি ছিলেন বিশ্ব রেকর্ডকারী হাদিসের হাফেজা। আয়েশার রেকর্ড ভাঙার মতো ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোনো মেয়ের হবে না। যিনি 7 লক্ষের মতো হাদিসের হাফেজা বলেছিলেন, 7 লক্ষ হাদিসের হাফেজা বলেছিলেন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না সৃষ্টি করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। সেই নবী পৃথিবীতে চাঁদের থেকেও সুন্দর, সূর্যের থেকেও সুন্দর, সমস্ত থেকে আমার নবী সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা, আমার নবীর নূরের জ্যোতি কেমন ছিল? আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাতের বেলা অন্ধকারে, মেয়েরা অন্ধকারে কি সুচের পদে সুতো ভরাতে পারে? আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রসুল যখন আমার ঘরের ভিতরে ঢুকতো, আল্লাহ রসুলের নূরের চেহারায়, নূরের জ্যোতিতে আমি সুঁয়ের পদে সুতো ভরে নিতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর জ্যোতি কেমন দেখছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মা বলছেন, আল্লাহি লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে দাওয়াতের জন্য এসেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মা বলছেন, আল্লাহি লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার বেটা দাওয়াত করেছে আমার বাড়িতে। আমি রান্না বান্না সেরে দরজার মুখে দাঁড়িয়ে আছি, কখন আসবেন আল্লাহর নবী এশার নামাজ সেরে আমাদের বাড়িতে মেহমানদারি গ্রহণ করতে খেতে। আমি দরজার পাশে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছি, আর আল্লাহর নবী এশার নামাজ সেরে কয়েকজন সাহাবীর সাথে করে নিয়ে আমার ঘরের দরজার দিকে এগিয়ে আসছেন। আমার ছেলে আল্লাহর নবীকে ডেকে বলছেন, আল্লাহর নবীকে ডেকে বলছেন, আমার ছেলেকে আল্লাহর নবী বলছেন, রে আনাস, আজকে তোমার বাড়িতে মেহমানদারির দাওয়াত। রে আনাস, তুমি আগে দিয়ে জায়গা তৈরি করো, আমরা তাকে পিছনে পিছনে যাই। হযরত আনাস বলছেন, আমি নবীদের কথা শুনে বাইরের দরজায় এসেছি, এসে দেখছি আম্মা জান একবার দরজার পাশে দাঁড়িয়ে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করছেন, আর একবার রাস্তায় নবী আসছে, নবীর চেহারার দিকে দেখছে। আমার জনম দুঃখিনী মা একবার প্রাচীরের দরজার পাশে দাঁড়িয়ে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করছেন, আর একবার রাস্তায় নবী আসছেন সঙ্গীদের সাথে করে নিয়ে নবীর চাঁদের মুখের দিকে তাকাচ্ছেন। আমার মাকে ডেকে বললাম, মা তারাই অম্মি, ও আমার আম্মা জান, রাতের বেলায় আপনি কি দেখছেন একটু বলুন। হযরত আনাসের মা বলছেন, বাবা আনাস, আজকের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসতেছে। সৌভাগ্য হয়েছে প্রাচীরের দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর চাঁদ মুখটা একটু দেখার। আমি কিনা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখছি। হযরত আনাস বলছেন, আম্মা জান, বিশ্ব নবীর চাঁদ মুখ দেখছেন ঠিক আছে, কিন্তু আকাশের দিকে কেন ফিরে ফিরে তাকাচ্ছেন? হযরত আনাসের মা বলছেন, বেটা আনাস রে, আমি আকাশের দিকে এই জন্য তাকাচ্ছি, পূর্ণিমার চাঁদ আল্লাহ আকাশে উদয় করে দিয়েছে, পূর্ণিমার চাঁদের পেটে তবু কলঙ্কের দাগ দেখছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারায় কোন রকম দাগ দেখছি না। বিশ্ব নবীর চেহারাটা আমার চোখে যেন চাঁদের থেকে উজ্জ্বল লাগছে। নবীর চেহারার মতো উজ্জ্বল চেহারা পৃথিবীতে জীবনে আমি আর কিছু দেখি নাই। সেই নবী যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি
হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 7 লক্ষের মধ্যে হাদিদের হাফেজা বনেছিলেন, 17 বছর বয়স পর্যন্ত নবীজিকে সেবা করার সুযোগ পেয়েছিলেন। হযরত আয়েশা হুমায়রা 8 থেকে 8.5 বছর কাল বিশ্ব নবীকে স্বামী হিসেবে সেবা করার সুযোগ পেয়েছিলেন। হযরত আয়েশার বয়স যখন 17, নবী তখন দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। আয়েশার উরুর উপরে মাথা রেখে জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলছেন, আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, ইউসুফ নবীর রূপ সৌন্দর্য চেহারার কথা কোরআনের ভিতরে আল্লাহ বর্ণনা করে দিয়েছে। আমি আয়েশা বলছি, ইউসুফ নবী যে জন্য চেহারাবান যুবক হিসেবে বিবেচিত ছিল, ওই জামানায় যদি আমার নবী জন্মগ্রহণ করত, ইউসুফের চেহারাটা আমার নবীর জ্যোতির আলোর কাছে মলিন হয়ে যেত। ইউসুফ নবীর সৌন্দর্য মণ্ডিত চেহারা দেখতে যেয়ে দুনিয়ার যুবতী মেয়েরা হাতের লেবু কাটতে কাটতে আঙুল কেটে দিয়েছিল। ইউসুফ নবীর সৌন্দর্য মণ্ডিত চেহারা দেখতে যেয়ে হাতের লেবু কাটতে কাটতে আঙুল কেটে দিয়েছিল। ওই যুবতীরা যদি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি কাছের কাছ থেকে দেখতে পেত, ওরা কলিজায় পর্যন্ত ছুরি বসিয়ে দিয়ে জীবন শেষ করে দিত। আঙুল কাটাতে দূরে থাক, ওরা কলিজায় পর্যন্ত ছুরি বসিয়ে দিত। সেই নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন এই পবিত্র 12ই রবিউল আউয়াল মাসের সুবহে সাদেকের সময় আমাদের কাছে আসলেন। নবী যখন পৃথিবীতে আসলেন, তো পৃথিবীটা জানো পূর্ণিমার চাঁদ যেমন জ্যোৎস্না রাত্রে উঠে জ্যোৎস্না ছড়ায়, আল্লাহ রসুল আগমনের কারণে পৃথিবীটা জানায় আলোয় আলোকিত হয়ে গেল। ফেরেশতারা জানো মেলা বসালো আলোয় আলোকিত হলো। সেই আমার আপনার নবী জগৎ গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার যে রেখে যাওয়া আদর্শ, তানার যে চরিত্র, তানার যে আখলাক, তানার যে ওঠা বসা, তানার যে চলাফেরা, তানার যে লেনদেন, তানার যে আখলাক চরিত্র আমাদের ভিতরে আছে তো বাবা, আছে। আজকের এগার জামানায় যদি কেউ একটা চড় যদি মারে আমাকে, আমি কিভাবে তাকে 2টো চড় মারা যায় সুযোগ খুঁজি, যে 2টো চড় মেরে আদায় করে নেব। কখন যদি গালি দেয়, আমি উল্টো রিয়াকশন 2টো গালি দিয়ে আদায় করে নিই। আল্লাহ রসুলের আদর্শটা এটা ছিল না। শুধু নামাজ পড়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, নামাজের সাথে সাথে আল্লাহ রসুলের যে আদর্শ আমার মধ্যে থাকতে হবে। তাহলে কাল কিয়ামতে কি হবে না, নবী আমাদের জন্য সুপারিশ করবে। নবীর কি সুন্দর ব্যবহার, কি সুন্দর আখলাক, কি সুন্দর চরিত্র। বিশ্ব নবী জগৎ গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা ইহুদিরা নির্যাতন নিপীড়ন এত কষ্ট দিয়েছে, একদিনের তরেও তিনি বদদোয়া নিলেন না। সেই উহুদের প্রান্তরে তায়েফবাসীরা মেরে বেহুশ করে দিল। আল্লাহ রসুলের দেহে, আল্লাহ রসুলের শরীর মোবারকে এত পরিমাণে পাথর মারা হয়েছে যে শরীর মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে জুতোয় পড়ে জুতো জমাট বেঁধে গেছে। আল্লাহ রসুল অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ রসুলকে হুঁশ ঘোরানো হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর মালাইকা ফেরেশতারা চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন। উহুদ পাহাড়, এমন করে তুর পাহাড়, এমন করে পাহাড়গুলোকে একত্রিত করে চেপে পিঁপড়ে মারা করে দিই। আল্লাহ রসুল বদদোয়া করেছিলেন? করেননি। আল্লাহ রসুল বলেছিলেন যে এরা আমাকে বুঝতে পারেনি, যদি বদদোয়া করে দিই, আরে মালাইকা ফেরেশতা তোমরা যদি সব শেষ করে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার দাওয়াত কার কাছে দেব?
এরা একদিন না একদিন বুঝে আসবে, এরা বুঝতে পারবে। এরা না বুঝুক, এদের আওলাদ ছেলেপুলেরা তারাও একদিন বুঝবে, তারা আমার কথা শুনবে, তারা কলেমা গ্রহণ করবে। ইতিহাস আমাদের জন্য সাক্ষী দেয়, বিশ্ব নবীর মরণের আর কয়েকদিন বাকি, মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, সাহাবীদের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। নবী ডেকে বললেন, সাহাবীরা আমি একটি প্রস্তাব দেবো কি তোমাদের কাছে?